কি রে, তুই না অফিসে গেলি? আমি বিয়ে করছি, আমার ওয়াইফ। আবিরের বাবা তাড়াতাড়ি আবির বিয়ে করে নিয়ে আসছে। বিয়ে করে নিয়ে আসছে মানে? এত অবাক হওয়ার কি আছে? কখনো না কখনো বিয়ে করতাম, আজকে বিয়ে করছি। আমরা না করছি কোনোদিন, না করছি তোরে বিয়ে করতে। কত এক বছর ধরে জ্ঞান 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 করতেছি, বিয়ে কর বিয়ে কর। তখন তো বলছিস পরে করবো পরে করবো। এখন তো একদম বউ নিয়ে শুধু বাসায় চলে আসছিস। আর এই মেয়ে, এই মেয়ে তুমি কেমন মেয়ে? হ্যাঁ, একটা অপরিচিত বাড়িতে হুট করে চলে আসছো। তোমার বাবা মার কি কোনো অক্কেল টক্কেল দেয় নাকি? কি বলতেছো তুমি সব? না জানিয়ে বিয়ে করে ফেলেছি, এই জন্য আজকে একটু আমার মার হয়ে বা পরিবারের সবার হয়ে আমি খুবই দুঃখিত। পরিবার কোনো খোঁজ খবরই রাখতেছেন, শ্বশুর বাড়ির কথা না হলে না ভাবছ, কিন্তু মেয়ের কথা চিন্তা করেও তো কিছু গয়নাগাটি মানুষ দিয়ে দেয়। খেতে তো কোনো খবরই নাই। আমার ওয়াইফ তার ফ্যামিলিকে ছেড়ে এই বাড়িতে আসছে। এই বাড়ি কেউ যেন আমার ওয়াইফের সাথে কোনো রকমের কোনো বাজে আচরণ। কালকে থেকে অফিসে বসবি। কাল থেকে অফিসে বসবো? অফিসে বসবি মানে অফিসে বসবি। পদ হজম হচ্ছে, তাহলে দেখো স্যালেন ট্যালেন দেখো কি আছে দাও। কিছুই লাগবে না। আয়শা প্রেগনেন্ট। আচ্ছা প্রেগনেন্ট? এবার বলতেছিস তো? আচ্ছা প্রেগনেন্ট, আমি ওকে একটু দেখে আসি, তোমরা খাও। কিন্তু আমার ছেলেকে এইরকম শিক্ষা দেই নাই, তার মানে আমি কিছুই শেখাতে পারি নাই আমার ছেলে। এটাই হুট করে বিয়ে করার কারণ হচ্ছে এটাই। তোমার সাথে একটু কথা ছিল, ওর বিয়েটা ধুমধাম করে দিব, আর প্রতিবেশী আত্মীয় স্বজন যত আছে সবাইকে বলবো, সবাইকে দাওয়াত দিব। কথা নেই বার্তা নেই, হুট করে তোমাকে নিয়ে আসলো। একটা মা হিসাবে আমার তো অভিমান করার অধিকার আছে, আছে না? তুমি কি করতা? তুমি বলো, তোমার অভিমান হতো না? তোমার রাগ লাগতো না? কি হলো বলো না কেন? জিম, আমি সব কষ্ট বুকে চেপে রেখে মেনে নিছি। 2 দিন হয় নাই তোমাদের বিয়ে হয়েছে, এখন এসে বলতেছেন তুমি নাকি প্রেগনেন্ট। এই কথাটা বললো কি করে? আবিরের চরিত্র এমন না। তাহলে কি বাচ্চাটা আকাশ থেকে পড়লো? মা, বাচ্চাটা আবিরের না। আবার কি নিয়ে উত্তেজিত হয়েছে? বাসা কোনো প্রবলেম হয়েছে? তুই তো তোর লজ্জা শরমের মাথা খাইছিস, তোর মান সম্মান ইজ্জত কিচ্ছু নাই। তোর বাপ তোর লজ্জা শরমের মাথা খায় নাই, তার তো মান সম্মান ইজ্জত আছে। সে কোন মুখে বলবে এই কথা? কি হয়েছে আমাকে বলো না, আমি এখন বুঝতেছি। কি হয়েছে কিছু জানিস না? না কিচ্ছু বুঝতে পারছিস? এখন কেন ঘরের মধ্যে বসে আছো? বের হয়ে বলো তোমার স্বামীকে তুমি কি বলছো আমাকে, বলো এখন। কোন এই মেয়ে বলতেছে ওর পেটে যে বাচ্চা তার বাপ আমার ছেলে না। তো প্রবলেম কোথায়? হ্যাঁ, আমি মেয়েকে বিয়ে করে বাসায় আনছি, ফাইন। আমি এক্ষুনি মেয়েকে ডিভোর্স দিয়ে দেবো। আমি এখন ওনাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিব। তুমি আমাকে একটা কথা সিগনেচার দিয়ে দাও যে তুমি আমার জন্য যে মেয়ে পছন্দ করে আনবা সেই মেয়ে কখনো কোনো সম্পর্কে ছিল না, কোনো কানেকশনে ছিল না, বলতে পারবা? হ্যাঁ, আনপ্রেডিক্টেবল পৃথিবী এইটা। কোথায় কি হচ্ছে কেউ জানে না, অ্যাটলিস্ট আমি জানি আমার ওয়াইফের সাথে কি কি হয়েছে। আমার তো প্রবলেম নাই। তাহলে তো কোনো প্রবলেমই নাই, দুনিয়াতে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ঠান্ডা করে এই এই তুমি আর কথা বলছো কেন? হ্যাঁ, তুমি কোথা থেকে আসছো? এই যে আমাদের পারিবারিক সমস্যা আমরা নিজেরা ঠিক করবো, তুমি এখানে ঢুকছো কেন? যাও তুমি, কেন বেরো আমার বাসা। আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। আমার ব্যাগ গুছা, হয় এই বাড়িতে এই মেয়ে থাকবে আর নাহলে আমি থাকবো। কে এখানে দাঁড়িয়ে থেকে ইনস্টল করার সেই জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, আমার কিচ্ছু যায় আসে না। কি বলতেছেন আপনি এগুলো? আপনি একটা নারীর সম্মান বাঁচাতে যে আরেকটা নারীর অসম্মান করতেছেন। সে আপনার মা, আপনি একটা মায়ের সম্মান রক্ষা করতেছেন এভাবে? কি বলতেছেন আপনি এগুলা? সম্পর্ক কথা বল। সরি বলেন, সে একজন মেয়ে। আচ্ছা প্লিজ। আপনি সরি বলেন এখনই, সরি বলেন। আমি আপনাকে সরি বলতে বলছি, সরি বলেন। আপনি যদি এখন সরি না বলেন আমি এই বাড়ি থেকে বের হয়ে যাবো। আই এম সরি। আমার কোথাও যাবার জায়গা নেই, দরকার হলে আমি আমার রুম থেকে বের হবো না, আমাকে ঘর থেকে বের করে দিয়েন না। আপনার ওয়াইফ কি রিসেন্টলি কোনো অ্যাক্সিডেন্ট করেছিল? পয়জন। আচ্ছা, দেখুন সাধারণত মিসক্যারেজের ক্ষেত্রে প্রোডাক্টগুলো আপনি বেরিয়ে আসে, কিন্তু কিছু এক্সেপশনাল কেস থাকে যে ক্ষেত্রে প্রোডাক্টটা বের হয়ে আসে না। আজকে আপনি যা হারাইছেন, আমি যদি আপনাকে গোটা পৃথিবী এনে দিই তারপরে ক্ষতিপূরণ দেওয়া হবে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনার হাসি আমার জন্য ম্যাটার করে, আপনার চোখের প্রত্যেকটা ফোঁটা পানি আমার জন্য ম্যাটার করে। এভাবে ভেঙে পড়বেন না। লাভ দেন, আমি এত হেল্প করছি না, এই বাড়িতে নিয়ে আসছি, পরিবারের অংশ বানাইছি, আমার জীবনের অংশ বানাইছি। এটা অনেক বড় ভুল হয়ে গেছে না? এটা শাস্তি তো আমাকে পেতে হবে। লাভ দেন, না আমার শাস্তি হয়, আমার পরিবারের শাস্তি হয়। এগুলো কি? আমি না ছেলে হাসপাতালের ওই দিনই আপনাকে কিছু টাকা দিয়ে বা আপনার থাকার ব্যবস্থা করে দিয়ে আপনাকে ওখানে রেখে চলে আসতে পারতাম। আপনার কি মনে হয় আমি আপনাকে দয়া দেখাচ্ছি, সিম্প্যাথি দেখাচ্ছি? আপনার জীবন আমার জীবন অনেক প্রবলেম না? পৃথিবীতে আরো অনেক মানুষ আছে যাদের জীবনের প্রবলেমগুলো আরো অনেক বড়।
তারপর না আপনার মতো এত উইক না, এত দুর্বল না। আমি ভাবছিলাম যে আমি হয়তো একটা ফ্রেন্ড নিয়ে আসছি, দুটা কথা হবে, দুটা গল্প করব। আপনি না পড়ে মরে যান, বা কিভাবে মরতে চান আমাকে বলেন, বলে যাচ্ছে ওইভাবে আপনি মরে যান, আজকেই মরে যান, যা হয় আজকে হয়ে যায়। তাহলে না প্রত্যেকটা সেকেন্ড আমি এই টেনশনে থাকবো যে আপনি কখন নিজের ক্ষতি করে ফেলবেন, আমি কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারবো না। কি ব্যাপার, টাকা আছেন কেন? যান না, মরেন না, প্লিজ গো। রাফি ভাইয়া, হ্যাঁ বলেন না। আপনার ভাই কোথায়? ও এখনো আসেনি, ও তো অনেক আগে অফিস থেকে বের হয়ে গেছে। ভাই ও তো ফেরেনি। এখনো ফিরেনি, হয়তো কোনো কাজ আছে, কাজ শেষ করলে চলে যাবে। কি হলো? এটা কি ঘুমানোর জায়গা? বিছানা টিছানা নাই কিছু? মা উনি এখনো আসেনি। আবি রাতে আসেনি? না মা আসছে নাই বলে ওয়েট করতে করতে এখানেই ঘুমায় পড়ি। রাতে যে আসে নাই তুমি বলবা না আমাকে? আশ্চর্য তো, আমার ছেলে তো কখনো এরকম করে না। হ্যাঁ, কিছু না বলে ফোন বন্ধ রেখে দিছে। কি হয়েছে মা? আবির কিছু বলে গেছে, রাতে তো আসে নাই। না, আমাকে কিছু বলে যায়নি। আরে দেখ না, রাতে বেলা আসে নাই তো, কোনো ফোনও করে নাই আমাদেরকে। এখন তো ফোনও ধরছে না, ফোন বন্ধ। মা, এত কাজ আমি একসাথে করতে পারবো না মা। এ কি আশ্চর্য! আক্কিল টাক্কিল কোনোদিন হবে না? এই মেয়েটা তো তোর বউ না, বিয়ে করে নিয়ে আসছিস। এই মেয়েটার কথা একবার তোর মনে হলো না? ওর দায়িত্ব তোর না? 2টা দিন মেয়েটা কিচ্ছু খায় নাই, সারাটা দিন ছটফট ছটফট। আচ্ছা কি আশ্চর্য, একবারে মনে হলো না ওর কথা? হ্যাঁ, একবার ভাবছি আমি সারাটা দিন মেয়েটাকে গালমন্দ করি, এইটা বলি ওইটা বলি, সারা দিন বকবকি করি, তারপরে মেয়েটা কোনো কথা বলে না। কার জন্য তুই বল? কার জন্য এমন করছে সে? তোর জন্য। তোর বাড়ি ঘর ছেড়ে তোর কারণে এই বাড়িতে পড়ে আছে, অথচ তুই একবার ভাবলি না মেয়েটা। যা এখন, যা গিয়ে ফ্রেশ হ। একটা কল করা যেত না? ট্রাই করছি অনেকবার কল করতে, এত নেটওয়ার্ক ইস্যু হয়ে ওঠেনি। কথা নেই, বার্তা নেই, একটা মানুষ এভাবে 2 দিনের জন্য কিভাবে গায়েব হয়ে যেতে পারে? আপনি তো আমাকে বিয়ে করেছেন, কখনোই চাবো না আপনার জীবনে কেউ থাকুক বা এমন কিছু করেন যেটা জানলে আমি কষ্ট পাবো। আমার জীবনে অন্য কেউ নেই, অন্য কেউ কখনো আসবেও না, কারণ আমার পুরোটা জীবন ঘিরে বসে আছে আমার স্ত্রী। আরে আমি গত 1.5 বছর যাবত একজন চাইনিজ ক্লায়েন্টের সাথে রেগুলার মিটিং করছি। উনি 1 ঘন্টা পরে অর্ডার কনফার্ম করে নিয়ে চলে আসছো। তুই কি চাইনিজ ভাষা শিখছিস নাকি? তাই নাকি? হ্যাঁ, না ভাবি, নাকে রক্ত কেন? হ্যাঁ, গল গল করে পড়তেছে। এই যাত্রা এতটুকুই, এই মায়া এতটুকুই। আমা, আমি ঘরে নাই। মামা, একটা ফোন দে, ফোন দে, আবিরকে ফোন দে। বলো বাবলু, আমার ছেলের কি হয়েছে? আবির সাহেব, সত্যি কথা বলতে আপনার ফুসফুসে কেন? আমি ওকে অনেকবার বলছি ও যাতে আপনাদের সবাইকে সবকিছু চালায় দেয়, কিন্তু ওকে আমি কোনোভাবে রাজি করাইতে পারিনি। ও পৃথিবীতে তুমি গায়েব হয়ে গেছিল না? সবাইকে ফোন করে জানাবো। আমি তুই কি বলতেছিস? ঠিক করছি, বুঝছিস? আমার মা শুধু আমাদেরকে দেখানোর জন্য রাগ দেখায়। আমার হাজবেন্ড কোথায়? আপনি ডে 1 থেকে সব জানেন। আমার হাজবেন্ড কোথায়? আপনি কেমন রেড হইছেন? আপনি কিচ্ছু জানেন না। আপনি কিচ্ছু জানেন না। আপনি কি আমার হাজবেন্ডের কথা নিয়েছেন আমাকে? আমি ওকে নিয়ে আসবো, আমি ওকে সুস্থ করবো, আমাকে প্লিজ বলেন। প্লিজ আমাকে বলেন। অনুশোচনা নাই, আছে বুক ভরা ভালোবাসা আর স্মৃতি। ভালো থেকো, আমি ভালো আছি। ইতি, আবির।